রাধাকুণ্ডের আবির্ভাব কথাটা শ্রবণ করি। প্রকট লীলায় গোবিন্দ লীলা বিলাস করছেন ব্রজবাসীদের নিয়ে। ব্রজের আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন ভগবান আজ বাৎসল্য প্রীতিতে, শোক প্রীতিতে, মাধুর্য প্রীতিতে বৃন্দাবনে পরমানন্দ বিতরণ করছেন। একদিন কংস প্রেরিত অরিষ্ট দানব, কি বললাম নামটি? অরিষ্টাসুর। অরিষ্টাসুরকে কংস প্রেরণ করলেন, যাও কৃষ্ণকে নিধন করো, ব্রজবাসীদেরকে ধ্বংস করে দিয়ে এসো। সেই অরিষ্ট দানব কি করলেন জানেন? একটা প্রকাণ্ড মেঘের মতো ষাঁড়ের রূপ ধরলেন। কি তার শিং, কি তার গর্জন! একটি প্রকাণ্ড দৈত্য মেঘের মতো সেই ষাঁড়টি ব্রজে এসে ঝড় তুলল। তার খুর দিয়ে মাটিগুলো যখন এইভাবে প্রক্ষালন করছেন, তার ক্রোধে ব্রজবাসীদের প্রাণ সংকটে সব ভীত সন্ত্রস্ত। ভগবান সচ্চিদানন্দ, নন্দের নন্দন, তিনি সামনে এসে দাঁড়িয়ে বললেন, যুদ্ধ যদি করার ইচ্ছা থাকে আমার সাথে করো, নিরীহ ব্রজবাসীদের কেন কষ্ট দিচ্ছ, ভীত সঞ্চার করছো? গোবিন্দকে সামনে পেয়ে অরিষ্ট দানব সেই শিং দিয়ে যখন আক্রমণ করতে গেলেন, গোবিন্দ প্রথমত তার শিংটা ধরলেন, একটি পদাঘাত দিয়ে শিং দুটো উপড়ে নিলেন, আর সঙ্গে সঙ্গে সেই শিং দিয়ে অরিষ্ট দানবকে, অরিষ্টাসুরকে, অসুরকে ভগবান বধ করলেন। বধ করবার সাথে সাথে অরিষ্ট দানব যে যুদ্ধ করেছিল, তার পায়ের খুরগুলো শ্রীধাম বৃন্দাবনের নরম মৃত্তিকায় চিহ্ন হয়ে গিয়েছিল। অরিষ্ট দানব বধ হলে ব্রজবাসীরা বলছে, দেখো দেখো দেখো, আমাদের কানাইয়ের কি এই ক্ষমতা আছে? কানাই, তুই অরিষ্টকে বধ করতে পারিস না, তুই দানব ষাঁড় রূপী একে বধ করতে পারিস না। তোর ওপরে আমাদের বৃদ্ধ ব্রজবাসীদের কৃপা আছে, গোবর্ধনের কৃপা আছে, ওই কৃপাতেই হয়ে গেছে। তোর গায়ের বল জানি না, তুই শ্রীদামার সাথে মারামারিতে নিচে পড়িস, হেরে যাস, তুই দানব বধ করবি? ওদের কাছে তো ভগবান না, ওদের সাথে খেলার বান্ধব, সখা, পুত্র। নন্দ বাবা বলল, গর্গমুনি নামকরণে বলেছিল নারায়ণ সমগুণ, তোমার এই পুত্র নারায়ণের সমগুণের, তাই মাঝে মাঝে নারায়ণ আবেশ হয়ে ভর করে ওর দ্বারা এইসব কাজ করিয়ে নেয়। আমার কৃষ্ণ কি এসব করতে পারে? ওদের কাছে তো ভগবান না, ওদের কাছে ঘরের ছেলে। অরিষ্ট দানব বধ হলো, ব্রজবিপিনে শান্তির বাতাস বইল, সবাই আনন্দে বলল, কানায় আছে বলে আজ আমরা রক্ষা পেলাম। কিন্তু যেদিন থেকে রাস হয়, মহারাস, তার পরের দিন থেকে প্রতিটা দিন, আজকের যেখানে রাধাকুণ্ড, যেটা আরির গ্রাম, সেখানে রাস হতো। একটু ধৈর্য ধরে শুনতে হবে, আজকে এ কথা বলবারই দিন, রাধাকুণ্ডের উৎপত্তির দিন। তো সেখানে গভীর নিশীতে, মধ্যরাত্রে ঠাকুরানী প্রেমময়ী বৃন্দাবনেশ্বরী রাধারানী ললিতা বিশাখা নর্ম সখী মঞ্জুরি নিয়ে, সখীদের নিয়ে লীলা বিলাসে আছেন। ঠিক সেই মুহূর্তে শ্রী গোবিন্দ এসে উপস্থিত হলেন, শ্যাম মনোহর সুন্দর এসে উপস্থিত হলেন। যেই লীলাতে গোবিন্দ প্রবেশ করলেন, রাধারানী গোপীরা তখন বলছেন, শ্যাম, তুমি বড় পাপী, তুমি অশুদ্ধ, পাপের অশুদ্ধের হস্ত দিয়ে আমাদেরকে স্পর্শ করবে না। গোবিন্দ এরকম বলা যায় তো ভগবানকে? সখী মঞ্জরীগণ বলছেন, তুমি পাপী, তোমার দেহে পাপ আছে, ওই পাপময় হস্তে তুমি আমাদের পবিত্র অঙ্গ স্পর্শ করবে না। গোবিন্দ বললেন, বাহ, আমাকে পাপী বলছো? আমার পাপময় স্পর্শে তোমরা অপবিত্র হবে? বলে, হ্যাঁ, আমরা খুবই পবিত্র, তোমার এই পাপময় হস্তে তুমি আমাদের স্পর্শ করবে না। গোবিন্দ বললেন, তোমাদের আর কি বলবো? আচ্ছা, পাপ কিসে হলো বলবে তো? বলবে, তুমি গোহত্যা পাপে লিপ্ত। আজ সকালে ওই যে অরিষ্ট দানব ষাঁড় হয়ে এসেছিল, তুমি গোহত্যা পাপে লিপ্ত হয়েছে, তোমার পাপের হস্ত আমাদের পবিত্র অঙ্গ যেন স্পর্শ না করে। গোবিন্দ হেসে বললেন, ভালোই বলেছ। আসলে তোমরা তো গোপ,
ওই গোবর কুড়ানো, ঘুটে দেওয়া, এই হলো কাজ। স্কুলে তো যাওনি কখনো? যদি স্কুলে যেতে তাহলে এ কথা বলতে না, আরে আমি এক অসুরকে বধ করেছি, আমি গোহত্যা কখন করলাম, অসুর বধে আমার পাপ হবে? লেখাপড়া না জানলে এই হয়। গোবিন্দ একটু উস্কে দিচ্ছেন কবিদের, গোবর কোড়াও, স্কুলের বারান্দায় যাওনি, লেখাপড়া শাস্ত্র তো পড়েনি। ললিতা বিশাখা এগিয়ে যে বললেন, শোনো গোবিন্দ, পূর্ণমাসী দেবী নান্দেমুখী দেবীর কাছে আমরা শুনেছি তুমি তো 2.5 বছর বয়স থেকে গরু চড়াও, তুমিও কত শাস্ত্র জানো, জানা আছে। আরে আমরা সব জানি। দেবরাজ ইন্দ্র বধ করেছিল বিশ্বজিৎকে। বিশ্বজিৎ হলো দ্রষ্টা ঋষির পুত্র, বেত্রাসুরকে। দ্রষ্টা ঋষি ইন্দ্রকে বধ করবার জন্য বেত্রাসুর রূপ এক অসুরকে যজ্ঞের দ্বারা সৃজন করেছিলেন। তো সেই অসুরকে বধ করায় ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপ লাগে। তো অসুর বধ করলে যদি ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপ হয়, এখানে কোথায় যেন দেওয়া আছে গোলক বা ধূপ, বলছেন যে ইন্দ্র যদি অসুর বধ করায় তার ব্রহ্মহত্যা পাপ নিতে হয়, তো তুমি অসুর রূপ ষাঁড়কে, গাভীকে বধ করে তোমারও এই পাপ তুমি লিপ্ত হয়েছ। শুনুন কি অপূর্ব ঘটনা। তো তখন বলছেন, আচ্ছা আমার দেহে যদি পাপ এসে থাকে, আমার স্পর্শ যদি অপবিত্র হও, আচ্ছা আমাকে পবিত্র করবার বিধানটা দাও, তোমরা সংবিধানটা দাও। গোবিন্দ বললেন, আমি কিসে পবিত্র হব, তোমরা আমাকে অন্তত সেই বিধানটা দাও। রাধারানী এগিয়ে এসে কি বলছেন শুনুন। বলেন, ভারতবর্ষে যত পবিত্র তীর্থ আছে, তীর্থ সকল আছে, নদী সকল আছে, সমগ্র ভারতের তীর্থ সকল নদীতে স্নান করে তবে পাপ ধুয়ে আসতে হবে, তবে তুমি অধিকারী হবে। গঙ্গা, যমুনা, কৃষ্ণবেন্না, সরস্বতী আর কাবেরী, সিন্ধু, সরস্বতী, এইসব হরিভক্তি পরায়ণ তীর্থ সকলকে যদি 1 বছর ধরে স্নান করে ফিরে আসতে পারো, তখন অধিকারী হবে। গোবিন্দ তখন বললেন, বিধানটা দিয়েছ ভালো, কিন্তু তোমরা পারবে তো 1 বছর আমার অদর্শনে তোমরা ব্যথা পাবে না, তোমাদের কষ্ট হবে না? আর আমিও কি তোমাদের ছেড়ে 1 বছর থাকতে পারবো? আচ্ছা গোপীগণ, আমি যদি একটা বিধান জানাই তোমাদের, দেখো তো এটা তোমাদের মতে লাগে কিনা। রাধারানী সখীবৃন্দ বলছেন, বলো। শ্যামসুন্দর, তুমি তোমার মতামত বলো। বলছেন, আচ্ছা সকল তীর্থকে যদি আমি এখানে হাজির করি, আহ্বান করি, সকল তীর্থকে যদি আমি এখানে আহ্বান করে স্নান করি, তাহলে মিটে গেল, সকল তীর্থ স্নানের আমার পাপ চলে গেল। বলে, হ্যাঁ তোমারই বিধানটা মেনে নেওয়া যায়। গোবিন্দ এক এক করে তখন আহ্বান করছে তীর্থ সকলকে, গঙ্গা, যমুনা, কাবেরী, কৃষ্ণবেন্না, হ্যাঁ সমস্ত পূর্ণ তীর্থ তোয়া নদীকে আহ্বান করলেন। গোবিন্দ বললেন, নদী এলে কি হবে, তাদের তো জায়গা দিতে হবে জল। গোবিন্দ বাম পদ দ্বারা ভূমিতে একটা জোরে আঘাত করলেন, সেই আঘাতেই একটা কুণ্ড সৃষ্টি হলো, সেই কুণ্ডটার নাম হলো শ্যামকুণ্ড। আজও শ্যামকুণ্ড গোবিন্দের চরণ চিহ্ন অনুযায়ী সেই তীর্থ সকল প্রবেশ করল। গোবিন্দ তাতে অবগাহন করলেন। অবগাহন করে যখন উঠে এসেছেন, তখন বলছেন, এবার আমি পাপ মুক্ত হলাম তো সখীগণ। ললিতা, বিশাখা, রাধারানীকে বলছেন, এবার পাপ মুক্ত হলাম তো? বললো, হ্যাঁ তুমি পাপ মুক্ত হয়েছ বটে। হ্যাঁ। ললিতা তখন বলছেন, রাধে, শ্যামসুন্দর কি সুন্দর একটি কুণ্ড সৃষ্টি করলো, ওর থেকে একটা ভালো কুণ্ড যদি আমরা না সৃষ্টি করি, আমরা শ্যামসুন্দরের কাছে হেরে যাব। রাধে করুণাময়ী, আমাদের একটা কুণ্ড সৃষ্টি করা, তবে সেটা শ্যামকুণ্ডের থেকে আরো সুন্দর হতে হবে। রাধারানী বললেন, বলেছ, আমি চেষ্টা করতে পারি। রাধারানী হাতের কঙ্কন খুললেন, হাতের বালা খুললেন। অরিষ্ট দানবের পেছনের পাটা যেখানে মাটিতে গর্ত হয়ে গেছিল, ওই জায়গাটা কঙ্কন দিয়ে চতুষ্কোণ বিশিষ্ট রাধারানী একটা কুণ্ড অঙ্কিত করলেন। যেই চতুষ্কোণ বিশিষ্ট কঙ্কন দিয়ে অঙ্কন করলেন, সঙ্গে সঙ্গে আর চতুষ্কোণ সরলরেখায় একটি কুণ্ডের আবির্ভাব হলো। শ্যামসুন্দর দেখছে, আমার তো একা বেকা,
এটা তো অপূর্ব কুণ্ড সৃষ্টি হলো চতুর্গুণ। শ্যামসুন্দর তখন একটু মুখ বাড়িয়ে বলছেন, কুণ্ড হলে কি হবে, জল তো চাই। কুণ্ড সৃষ্টি করলে কি হবে, জল তো চাই। যদি জল না থাকে তো কুণ্ডে নেমে কি হবে। রাধারানী তখন বলছেন, একটু নাকটা বাঁকালেন। গুরু মহারাজ যখন বলতেন না, পুরো আনন্দের তরঙ্গ উঠত। নাসিকাটা কুঞ্চিত করে রাধারানী বললেন, ভেবো না, তোমার ওই পাপ ধোয়া জল আমার কুণ্ডে আমি প্রবেশ করাবো না শ্যাম। তোমার ওই পাপ ধোয়া জল আমার এই পবিত্র কুণ্ডে আমি নেব না। শোনো তবে, আমার 20 কোটি, কত কত শত শত 20 কোটি কত শত সখী আছে, যদি এক ঘড়া করে জল মানস গঙ্গার পবিত্র জল নিয়ে ঢেলে দেয়, তবে আমার পুণ্য পূর্ণ হয়ে যাবে। গোবিন্দ দেখলেন সখীদের দিয়ে যদি রাধারানী এক ঘড়া করে জল আনে মানস গঙ্গার পবিত্র জল, তবে পুণ্য হবে। রাধারানীর সখী সংখ্যা কি কম? রাধারানীর সেবিকা হলো 20 কোটি কতজন, গোস্বামী বলেছেন। তারা যদি এক ঘড়া করে জল আনে, শ্যামসুন্দর তখন তীর্থ সকলকে বললেন, তীর্থ, ব্রজে যদি বাস করতে হয় তবে আমার চরণ না, রাধারানীর চরণে প্রার্থনা করো। তীর্থ সকল রাধারানীর চরণ প্রার্থনা করো। তখন সমস্ত তীর্থ সকল রূপ নিয়ে নিলেন। গঙ্গা, যমুনা, এই সমস্ত তীর্থ সকল মূর্তি হয়ে রাধারানীর চরণ বন্দনা করলেন। দেবী কৃষ্ণময়ী পোক্তা রাধিকা পর দেবতা সম্মোহিনী পরা, রাধারানীর স্তব করছেন। কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। আর কৃষ্ণের প্রেয়সী বরা, প্রেয়সী বল্লভা রাধা ঠাকুরানীর চরণে, দেবী কই দোতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ ক্রীড়ার বসতি নগরী। কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। হে রাধে, হে করুণাময়ী, হে রাসেশ্বরী, এই ব্রজবাস একমাত্র তোমার করুণাতে, তোমার কৃপাতে হয়। তুমি কৃপা করে তোমার কুণ্ডে আমাদের স্থান দাও। যেই না রাধারানীর চরণে তীর্থ সকল মূর্তি বিগ্রহ প্রকাট হয়ে আরাধনা করলেন, আর রাধারানী করুণাময়ী তখন আদেশ দিলেন, আমার কুণ্ডে প্রবেশ করো। ঠিক শ্যামকুণ্ড থেকে যেভাবে জলের উচ্ছ্বাস রাধা কুণ্ডে প্রবেশ করেছিল, এই স্থানটা আজও আছে, তার নাম সঙ্গম স্থল। এই যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড মিলিত হলো, সঙ্গম স্থলটা আজও আছে। পুরো জলে দুই পূর্ণ তোয়া পরিপূর্ণ হয়ে গেল। সমস্ত তীর্থ সকল, ওই যে বললাম একটু আগে, গঙ্গা, যমুনা, সমুদ্র, দুগ্ধ সাগর সব এসে হাজির হয়, কারণ তীর্থ সকলই রাধা কুণ্ডে প্রবেশ করেছিল রাধারানীর চরণ কৃপায়। যখন কুণ্ড পরিপূর্ণ হলো, সেই কুণ্ডে আর রাধারানী সহ শ্যামসুন্দর জলকেলি করলেন এবং শ্যামসুন্দর আশীর্বাদ দিলেন। আজ মনে মনে চলুন না কুণ্ডে, মনে মনে ওখানে চলুন আর শ্যামসুন্দরের আশীর্বাদ নিন। বললেন, কি বললেন? এই কুণ্ডে যে করে একবার স্নান, শ্যামসুন্দর আশীর্বাদ দিচ্ছেন, রাধা কুণ্ডে যে একবার করে স্নান, রাধা সম প্রেম কৃষ্ণ তারে করে দান। একবার যে রাধা কুণ্ডে স্নান করে, আর শ্যামসুন্দর বললেন, রাধা সম প্রেম তারে করে দান। তত্র রাধা সমাশিষ্য কৃষ্ণ মষ্টিকাকারী নাম, স্বনামা বিদিতিতং কুণ্ড কৃতং তীর্থ, অদ্ভুত রতা রাধা কুণ্ড মিতি খ্যাতং সর্ব পাপ হরণং শুভম। স্তুতি করলেন গোবিন্দ। অদ্ভুত কর্মা শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন, নিজ নামে সরোবার করলেন, নাম দিলেন আজ থেকে এই কুণ্ড শ্যামকুণ্ড, আর এই কুণ্ডটি রাধা কুণ্ড। এই হলো রাধা কুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি গাথা। সেদিন পরমানন্দে এই কুণ্ড আর পবিত্র আর শুদ্ধ আর পরমানন্দ স্বরূপের, অর্থাৎ এই কুণ্ডকে, কুণ্ডের জল কি? রাধারানী বিগলিত দ্রব্যময়ী মূর্তি হলো রাধাকুণ্ডের জল। আরবার শুনুন কথাটি, রাধারানী বিগলিত দ্রব্যময়ী মূর্তি হলো জল। রস
কি বলা হলো ওখানে? রাধা রানী রসময়ী বিগলিত হয়ে দ্রবীভূত হয়ে রাধা কুণ্ড হলেন। অর্থাৎ রাধা কুণ্ড এবং রাধার মধ্যে কোনো পার্থক্য নাই। ওই রাধা কুণ্ডের জল এবং রাধা রানী স্বয়ং অভিন্ন। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, এই জন্য জগতে এটি বিরল, জগতে এটি বিরল। এই রাধা কুণ্ড শ্যামকুণ্ড উৎপত্তিতে জগৎ পেল, আর এই মহাধামের এই রাধা কুণ্ড শ্যামকুণ্ড। আজও এই রাধা কুণ্ড শ্যামকুণ্ডের মহিমা জানবেন। এক বাবাজি, তিনি পরম্পরা পাননি। দীক্ষা নিতে গেলে পরম্পরার প্রয়োজন হয়, তো পরম্পরা না পেলে দীক্ষা সিদ্ধ হয় না। এটা পরম্পরাবিহীন দীক্ষা কখনো সিদ্ধি আনে না, ভজনে কখনো সিদ্ধিপ্রাপ্ত হয় না। তো উনি বৃদ্ধ বয়সে পরম্পরা নাই, আর তিনি ভজনানন্দী, কেউ তাকে পরম্পরা ভাবে দিতে চাইলেন না। বলে, রাধারানী, এই রাধা কুণ্ডে বাস করে যদি পরম্পরা না পায় তাহলে বেঁচে থেকে লাভ কি? উনি কি করলেন জানেন? রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিলেন মরবে বলে। যেই ঝাঁপ দিয়েছেন বাবাজি মহারাজ, সাক্ষাৎ রাধারানী প্রকট হয়ে তার হাত ধরে উপরে ধরে বললেন, পরম্পরার প্রয়োজন যদি হয় আমি তোমাকে পরম্পরা দিচ্ছি। রাধা কুণ্ডের জলে রাধা কুণ্ড সাক্ষাৎ। তবে হ্যাঁ, এভাবে যেন আপনি আমি ঝাঁপ না দেই। আমি মরে গেলেও কিন্তু রাধারানী হাত ধরবে না, ওই অনুরাগ আমাদের নেই। এমনটা করা উচিত নয় যে ঝাঁপ দিলেই রাধারানী হাত ধরবেন, ওই অনুরাগ আমাদের নাই। রাধা কুণ্ড শ্যামকুণ্ড এমনি করে নিত্য লীলা বিহারের স্থল হলো। তবে শুনুন, কৃষ্ণ যখন রাধারানীকে পেতেন না কোথাও খুঁজে, তখন রাধা কুণ্ডে এসে রাধা রাধা বলে রাধা কুণ্ডের জলে স্নান করে ধুলায় গড়াগড়িত। কারণ কোথাও রাধারানীকে না পেলে রাধা কুণ্ডে রাধারানীকে পাওয়া যাবে। আচ্ছা, যারা রাধা কুণ্ড শ্যামকুণ্ডে যান, যদি কেউ জিজ্ঞাসা করে আপনাদের কোথায় ছিলেন, কেউ বলে কি শ্যামকুণ্ডে ছিলাম? সবাই বলে রাধা কুণ্ডেই ছিলাম। তেমনি করে যখন প্রকট হলো, ধীরে ধীরে নিত্য লীলা অপ্রকটে গেল। শ্রী গোবিন্দ নিত্য গোলক বৃন্দাবনে অপ্রকট হয়ে গেলেন। আবার নেমে এলো সেই দুর্দিন, আবার বৃন্দাবন অরক্ষিত হয়ে গেল, বৃন্দাবন আবার জঙ্গলাকীর্ণ হয়ে গেল। আপনারা রবীন্দ্র সাহিত্য, বঙ্কিম সাহিত্য যদি পড়েন, ওখানে দেখবেন সবাইকে বলা হয়েছে বৃদ্ধ হলে কাশিতে যেতে। আগের মানুষ কি বলতো? বৃদ্ধ হয়ে গেলে কাশিতে যাও, কাশিতে মরলে জীব মুক্তি পায়। কিন্তু মহাপ্রভু এসে জানালেন, কাশি নয়, আর একটু এগিয়ে যাও। কাশিতে এগিয়ে গেলে বৃন্দাবন পাবে, ওখানে মুক্তি না, ওখানে প্রেম পাবে। যাও, এগিয়ে যাও। বৃন্দাবনের কথা জানতো না। যদি মহাপ্রভু না আসতেন, রূপ সনাতনকে না পাঠাতেন, আজকের বৃন্দাবন আমাদের কাছে অজানাই থেকে যেত। মহাপ্রভু যে কত বড় অবদান দিয়ে গেছে আমাদের, এটা আমরা উপলব্ধি করতে পারি কিনা জানি না। আপনারা হয়তো ভক্ত মানুষ, উপলব্ধি আপনাদের এসেছে, অনুভব আমার আসেনি। সেই মহাপ্রভু চলেছেন, সেই মহাপ্রভু চলেছেন আবার সেই রাধাকুণ্ডে। আমি আগেই বলেছি, রাধাকুণ্ডের মহিমা গৌর জানিয়েছেন, মহাপ্রভুই জানিয়েছেন। মহাপ্রভু আর নর্তন কীর্তন করতে করতে চলেছে, ভাবাবিষ্ট অশ্রু সজল নয়নে চৈতন্যদেব চলেছে। কিন্তু কি ঘটনা ঘটলো জানেন? মহাপ্রভু যেতে যেতে রামকেলিতে গেল। খুব ঘটনাটা মন দিয়ে শুনতে হবে, মহিমাপূর্ণ, তাৎপর্যপূর্ণ। রামকেলিতে সনাতন গোস্বামী দেখলেন, আচ্ছা, ভগবানের সাথে কে না সহযাত্রী হতে চায়? লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক প্রভুর সাথে বৃন্দাবনে চলেছে। সনাতন ডেকে বললেন মহাপ্রভুকে, যার সঙ্গে লোক হয় লক্ষ কোটি, বৃন্দাবনে তার নহে পরিপাটি। প্রভু লক্ষ লক্ষ লোক সংগঠিত করে বৃন্দাবনে যেতে নেই। যদি কেউ বৃন্দাবনে যান, এই যে বাসপুরে যাই লোক, ভালো, এটা যায়, কিন্তু আমার মনে হয় বৃন্দাবনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে বাদ ছড়ে বৃন্দাবনে গেলে কি হয় জানি না। মহাপ্রভুকে সতর্ক করে দিলেন সনাতন, লক্ষ কোটি লোক নিয়ে ব্রজযাত্রা ঠিক নয়। মহাপ্রভু কানাইয়ের নাটশালা, এটা বিহারের মধ্যে পড়ে, ওখানে গিয়ে রূপ সনাতনের কথা মনে পড়লো, তাই তো এবার আর আমার বৃন্দাবন যাওয়া
হবে না। লক্ষ কোটি লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া উচিত নয়। আচ্ছা, এখানে গিয়ে মহাপ্রভু গেলেন না কেন? তার একটি অপূর্ব লীলা চৈতন্য চরিতামৃতে লেখা আছে। সেটা হলো, মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন, ইনি প্রদ্যুম্ন ব্রহ্মচারী। এই প্রদ্যুম্ন ব্রহ্মচারী নৃসিংহদেবের উপাসনা করতেন, নৃসিংহানন্দ ব্রহ্মচারী নামেও খ্যাত। এই প্রদ্যুম্ন ব্রহ্মচারী কি করলেন, শুনলেন মহাপ্রভু বৃন্দাবনে যাবেন, তো ব্রজে যাত্রার আগে চিন্তা করলেন গৌর চরণে কাকর ফুটবে, কাঁটা ফুটবে, বালুর তাপ লাগবে, তাই মনে মনে গৌর চরণ চিন্তা করে বৃন্দাবনে যাওয়ার জন্য নূতন রাস্তা করতে লাগলেন। আচ্ছা, বসে বসে মহাপ্রভু বৃন্দাবনে যাবে রাস্তা করছেন, কি অপূর্ব অনুভূতি। তা বসে বসে যখন রাস্তা খুঁড়বেন, রাস্তা প্রথমে কি দেয়, বালি দেয়, তারপরে দেয়, এই করেই তো পাকা রাস্তা করতে হয়। ও মনে মনে ভাবছে মহাপ্রভু বৃন্দাবনে যাবে, তার চরণ চিহ্ন অঙ্কিত করে যাবে, আমি বালি দেব কেন, আমি মণিমুক্তা দেব। মনে মনে মণিমুক্তা দিয়ে রাস্তা তৈরি করছেন, প্রভু যাবে। এদের কি আকুতি ছিল, ভক্তি ছিল। তো মনে মনে যখন রাস্তা তৈরি করছেন, মণিমুক্তা দিয়ে রাস্তা করলেন, আর এই রাস্তাটা ঠিক কানায়ের নাটশালা পর্যন্ত গেল, যেখান থেকে প্রভু ফিরে এলেন। এই পর্যন্ত রাস্তা দেওয়ার পরে চিন্তা করলেন, আচ্ছা মণিমুক্তাও তো কঠোর, প্রভুর কোমল চরণে বাজবে না, ব্যথা পাবে না। এদের ভক্তির স্তরটা কোথায় দেখুন। এই জন্য কি করলেন, ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে শক্ত অংশটা বাদ দিয়ে ফুলের পাপড়ির চাদর বিছিয়ে দিলেন মণিমুক্তার উপরে, যে প্রভু এরপরে চরণ রাখলে প্রভুর চরণে ব্যথা লাগবে না। যখন পাপড়িগুলো দিলেন, তখন চিন্তা করলেন, আচ্ছা প্রভু এ পথ দিয়ে যাবে, পায়ে ব্যথা লাগবে না, কিন্তু দুই পাশ থেকে রৌদ্র তো পড়বে প্রভুর কোমল অঙ্গ। তখন কি করলেন জানেন, মনে মনে রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ করলেন, যাতে শীতল ছায়া পায় মহাপ্রভু। আচ্ছা, ছায়া না হয় হলো, গাছে দুটো চারটে পাখি ডাকলে প্রভুর কর্ণে আনন্দ হবে। বাবা, প্রভুর ব্রজযাত্রার জন্য ভক্ত পথ রচনা করছে। হ্যাঁ, আমরা চিন্তা করি তো, ঘরের মেঝেটা শীতকালে ঠান্ডা, ছোট বাচ্চাটার মোজা পরিয়ে দেই কেন বলুন তো? ওই প্লেট বসানো মেঝের উপরে হাঁটলে আমার খোকার ঠান্ডা লেগে যাবে, করে কিনা মায়েরা? মোজা পরিয়ে দেয়। তো আমার গৌর যাবে বলে সেই পথের ব্যথা যাতে গৌর চরণে না লাগে, পথে পাপড়ি দিয়ে দিলেন, দুই ধারে বৃক্ষরাজি সৃষ্টি করলেন, পাখির কলকাকলি দিলেন, কিন্তু মনে করলেন না বাতাসটা তো গরম হবে, পাশে পাশে সরোবর তৈরি করে দিলেন। কি দিলেন? সরোবরে পদ্ম ফুটিয়ে দিলেন। আচ্ছা, রাস্তাটা গেল কানায়ের নাটশালা পর্যন্ত। প্রভু ওখানে গিয়ে বললেন, ভক্ত যে পর্যন্ত রাস্তা তৈরি করে দিয়েছে আমি সে পর্যন্তই যেতে পারি, তার উপরে এবার আর আমার বৃন্দাবনে যাওয়া হবে না, এবার আমার ব্রজযাত্রা হবে না। আচ্ছা, আপনারা একটা প্রশ্ন করলেন না তো আমার কাছে, এই যে মহাপ্রভুর অনুরাগী ভক্ত পথ তৈরি করে দিলেন, প্রভু কি ওই পথ দিয়ে গেলেন না বাইরের জগতের পথ দিয়ে গেলেন? কোন পথ দিয়ে? বাইরের পথ দিয়ে গিয়েছিলেন প্রভু, তবে প্রতিটি পদক্ষেপে তিনি চিন্তা করেছিলেন ভক্ত ফুলের পাপড়ি বিছিয়ে আছে, ভক্তের মনের পথ ধরেই প্রভু গিয়েছিলেন, খুব সন্তরণে আস্তে আস্তে গিয়েছিলেন। আপনি যদি ভগবানের জন্য তৈরি করেন না হৃদয় মন্দির, হৃদয়ের ভালোবাসা অনুরাগ দিয়ে, প্রভু ওই পথে আসেন, প্রভু ওটাই গ্রহণ করেন। প্রভু ফিরে এলেন। পরবর্তীতে চৈতন্যদেব সেই বলভদ্র ভট্টাচার্য তার সেবক নিয়ে চলেছিলেন বনপথ দিয়ে, কেউ যাতে বুঝতে না পারে। প্রভু যাচ্ছেন, প্রভু ঝাড়িখণ্ড জঙ্গল যেতে যেতে প্রভু মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম করতে করতে যাচ্ছেন, তখন আর পেছনে কেউ নেই বলভদ্র ছাড়া। প্রভু যাচ্ছেন প্রেমে বিভাবিত হয়ে, আর সুবর্ণ রেখা ধরে, নদীর পথ রেখা ধরে ঝাড়িখণ্ড জঙ্গলে যেতে 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 যে জায়গাটায় দাঁড়িয়ে প্রভু কীর্তন করেছিলেন, সেই জায়গাটা পাথরটা মহাপ্রভুর চরণ বিগলিত হয়ে প্রভুর চরণ চিহ্নটা ওখানে বসে গেল পাথরের উপরে। আজও যদি কারণ নয়নে দেখতে চান গৌর চরণ, ঝাড়িখণ্ডে বিলুটি নামক এই স্থানে যাবেন। প্রভু দীর্ঘ 16 ইঞ্চি পরিমাণ চরণ পাথর বিগলিত হয়ে গেল। প্রভুর সেই মধুর কণ্ঠধ্বনি হরিনাম শুনে প্রথমে 7-7টা বাঘ এলো,
বাঘের সাথে সাথে কিছু হরিণ এলো। প্রভু বাঘকে আলিঙ্গন করবার জন্য সামনে গিয়ে বলছেন, ওহে ব্যাঘ্র, কত জন্মের কত অপরাধের হিংস্র সাপাত সংকুল জন্তু হয়েছ, এসো কৃষ্ণ বলো। প্রভুর প্রেমমাখা উত্তাল প্রেমময় ধ্বনিতে বাঘগুলো হাত উঁচু করে হিংসা বলে নৃত্য করতে লাগলো। শুধু কি বাঘ, সেই ব্যাঘ্র এলো, অনেকগুলো হরিণ এলো। পৃথিবীর ইতিহাসে এমন প্রেম দান হয়নি, হবেও না। ব্যাঘ্রকে মহাপ্রভু প্রেম দিলেন, সংকীর্তনে উত্তাল তরঙ্গায়িত নৃত্য করালেন। বাঘ আর হরিণ একে অপরের জড়াজড়ি করে চুম্বন করছেন। যদি প্রমাণ চান, মহাপ্রভু চরণের পাশে হরিণের পায়ের চিহ্ন, হাতির পায়ের চিহ্ন, ব্যাঘ্রের পায়ের চিহ্নগুলো পাথরে এখনো আঁকানো আছে। সাপগুলো এসেছিল প্রভুর প্রেম কীর্তনে, পাথর গলে গিয়ে সাপগুলোর আঁকা বাঁকা দাগ পড়ে রয়েছে। প্রভু কীর্তন করতে করতে পাথরে লুটিয়ে পড়লেন, পাথরটা তুলো পেজার মতো ওইভাবে তুলোর মতো হয়ে আছে। এই স্থানটা আমাদের এক গুরু ভাই নিত্য তুলসী দিতেন, এখন সেখানে মন্দির তৈরি হয়েছে। আমার মনে হলো বাঘ হরিনাম নিল, হরিণ নিল, হস্তি একসাথে নৃত্য করলো, পাথর গলে গেল, শুধু আমার হৃদয়ে গলল না, আমার হরিনামে রুচি হলো না, শুধু আমার হরিনামে প্রেম হলো না, রুচি হলো না। দেখছেন বলভদ্র ভট্টাচার্য, দেখছেন হিংস্র বনের পশুগুলো হিংসা বলে প্রভুর সাথে নৃত্য করছে। এই কৌতুকী হরিনাম প্রেম অনবদ্য দানের দ্বারা প্রভু চলছেন বৃন্দাবনে। কি করলো জানো মা? বাঘগুলো পিছু নিল, বাঘগুলো মহাপ্রভুর পিছু পিছু যাচ্ছে। মহাপ্রভু বললেন, তোমরা এসো না, তোমরা এখানে বসেই প্রেম পেয়েছো, এখানেই বসো, তোমাদের ব্রজযাত্রা সম্ভব নয়। বাঘগুলো ওই জায়গায় 1 মাস না খেয়ে না দিয়ে গৌর যে পথে গমন করেছিল ওই পথের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। আচ্ছা, বাঘগুলো আর মাংস খায়নি, তারা শিকার করেনি? বলো, যারা গৌর প্রেম পেয়েছে, যারা মহাপ্রভুর চরণে প্রেম পেয়েছে, তাদেরকে আর হিংসা থাকে গো? তারা কোনো প্রাণীকে আর আক্রান্ত করে খেতে পারেনি। বাঘগুলো কি হলো জানেন? 1 মাস না খেয়ে না দিয়ে গৌর গমন পথে তাকাতে তাকাতে তাদের এই জৈব কোষ ছেড়ে তারা প্রভুর নিত্য লীলায় চলে গেলেন, তারা নিত্য লীলায় স্থান করে নিলেন। বনের পশুর হলো, আমার সম পশুর হলো না, আমার হলো না। পাথর গলে গেল, আমার হৃদয় গলল না। মাঝে মাঝে মনে হয়, পাথর যদি বিগলিত হয়, আমার হৃদয় কেন হলো না? তবে পাথরের থেকে কঠিন হয়তো এই হৃদয়, কবে হবে জানি না। এইভাবে প্রভু চলেছেন, চোখের জলে মধুর সংকীর্তনে প্রেম বিতরণ করতে করতে সুবর্ণ রেখা ধরে বনপথ ধরে প্রভু এলেন, আরিড গ্রামে এসে পৌঁছালেন। আজকের যেটা রাধাকুণ্ড। পুনর্বার রাধাকুণ্ড কিভাবে আবিষ্কার হলো শুনুন। চৈতন্যদেব আরিড গ্রামে গিয়ে আর সংকীর্তনে চোখের জলে যে কজন বাসী ছিল, চৈতন্যদেবের ভাবদশা দেখে ব্রজবাসী যে কজন ছিল বললেন, ইনি কে? ইনি কোন মহাপুরুষ? এমন আবেগ তো দেখিনি, এমন আবেশ তো দেখিনি, এত অশ্রু জল, এত অনুরাগ তো দেখিনি। প্রভু ধুলায় গড়াগড়ি দিতে দিতে অল্প একটু জল, 2টো ধান ক্ষেত পাশাপাশি, অল্প জল 2টো ধান্য ক্ষেত, অর্থাৎ রাধাকুণ্ড শ্যামকুণ্ড লুপ্ত হয়ে 2টো ধান ক্ষেতে পরিণত হয়েছে। অল্প একটু জল, প্রভু রাতে সেই অল্প জলে স্নান করে জল মস্তকে দিয়ে বললেন, এই তো রাধাকুণ্ড, এই তো শ্যামকুণ্ড। সঙ্গে সঙ্গে প্রভুর সামনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড প্রকাট হয়ে গেল। আরিড বাসীগণ দেখলেন, কে এই মহামানব, কে এই প্রেমিক, যার কারণে এমনি করে প্রকাট হলো রাধাকুণ্ড। প্রভু বললেন, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড। শুধু বললেন না, ওখানে কাদা নিয়ে ধুলি নিয়ে প্রভু তিলক করলেন, আঁচলে বেলে দিলেন রাধাকুণ্ডের রজক। অনেকেই বলেন, আপনারা কপালে এই কালো তিলক দেন কেন? এগুলো কালো সাদার বিষয় না, এগুলো রাধাকুণ্ডের রস। এগুলো অঙ্গে মাগলে অনুরাগ হয়, প্রেম হয়। সব তিলকই আর ব্রজধুলি। গোপী তিলক, গোপীরা কেঁদেছিল কৃষ্ণ বিরহে,
তাদের চোখের জল ব্রজ ধুলিতে পড়ে যে কদ্দমাক্ত কাদা হয়ে গেছিল ওটাই গোপীচন্দন। এই জন্য তিলকটা নিতে হয়। দাদা সঙ্গে একটু তিলক দিলে কি হয় জানেন? আমি কৃষ্ণ প্রাপ্তি, ভক্তি প্রাপ্তি, রাধারানীর করুণাও যদি বাদ দেই, কেউ যদি বলে যে তিলক নিলে কি হয়, আমি বলবো অনেক অশুভ চিন্তা হতে, অনেক পাপ থেকে এই তিলক আপনাকে রক্ষা করে। শুনে নিন, যদি জল তিলকও দিতে হয় দিন। যদি রাধা কুণ্ডে আপনি সনাতনী হিন্দু, এই তিলক আপনার পাপ প্রবৃত্তি থেকে রক্ষা করে। কেমন জানেন? কারো হয়তো মনে হলো আমি মদের আড্ডায় যাব, যেখানে মদ বিক্রি হয় খাই যাব, কিন্তু আপনি যদি তিলক নেন, সঙ্গে সঙ্গে আপনার তিলক বিবেক হয়ে বলবে ওই জায়গাটা তিলক মাথায় দিয়ে তিলক কপালে নিয়ে তো মদের আড্ডায় যাওয়া যাবে না, প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয় কিনা। আচ্ছা, যদি প্রবৃত্তিকে পেছনে ফেলে কুস্বভাবে আপনি মদের আড্ডায় চলে যান, ওখানে টিকতে পারবেন না। ওখানে যারা মদ খাচ্ছে না, তারা আপনার তিলক দেখে বলবে এই বেটা তোর জায়গা তো এটা না। আমি প্রেম ভক্তির কথা বাদ দিলাম, তিলক নিলে আপনি নিয়ন্ত্রণ হয়ে যাবেন, আপনার প্রবৃত্তি আপনাকে শাসন করবে। সিনেমা হলে তিলক নিয়ে যাওয়া যাবে? ঢুকলে পেছনে যারা আছে ওরা আপনাকে বসতে দেবে না, তোমার জায়গা এটা নয়, চায়ের দোকানে তোমার জায়গা নয়, তোমার জায়গা মন্দিরে। এগুলো নিয়ন্ত্রণ করে। এই জন্য তিলকগুলিকে অন্য অর্থ করবেন না। এখানে আধ্যাত্মিকতা বাদ দিয়ে আপনার প্রবৃত্তিকে পর্যন্ত নিয়ন্ত্রণ করে, অশুভ চিন্তা নিয়ন্ত্রণ করে। যেমন মায়েরা শীতেতে সিঁদুর দিলে কি হয়? যাদের দৃষ্টি শুদ্ধ নয়, যারা কামনা বাসনায় আসরিক ভাব যেসব পুরুষের, তারা সিঁদুর দেখলে কি বলে জানেন? লড়াটে না, এ অন্য কারো আশ্রিত, অন্য কারো স্ত্রীর দিকে তাকানো উচিত। সিঁদুরটা রক্ষা করে, আত্মরক্ষা করে, যে অন্য কারো ঘর নিয়ে। কিন্তু আজ দুঃখের বিষয়, ভারতীয় নারী সিঁদুরের কথা ভুলেই গেছে। কোথায় যে একটু লাগিয়ে দেয় সেটা দেখাও যায় না। শাখা সিঁদুর হাতে থাকলে অন্যের প্রবৃত্তিও নিয়ন্ত্রণ হয়, যে সে অন্য কারো স্ত্রী, অন্য কারো মা। এই বোধটাই তার সেই ভাবনা থেকে তাকে নিয়ন্ত্রণ করে। এই জন্য এগুলো অতীতের আর কুসংস্কার নয়, এগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে, এগুলো আমাদের কৃষ্টিকে, স্বাতন্ত্র্যকে, সনাতনীকে বাঁচিয়ে রাখে। তাই অনুরোধ করব মা, সিঁদুরটা বড় করেই দিও যাতে দেখা যায়। সিঁদুরটা, তিলকটা, এটা আমাদের সনাতনী বৈদিক রীতি, এগুলো যেন আমরা মুছে না ফেলি, ভুলে না যাই। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? আমি সারা জীবন তিলক দিলাম না, আমি মারা গেলে কেউ চন্দনের বাটি এনে আমার এখানে তিলক দিয়ে হরে কৃষ্ণ লিখে দিল, বেঁচে থাকতে দিলে না, মরে গেলে কেনাকে এসে দিয়ে গেল। হিন্দুদের অবস্থাটা, সনাতনী হিন্দুদের অবস্থাটা এরকম, মরে গেলে বুকে গীতা দেবে, বেঁচে থাকতে গীতা পড়ে না। মরে গেলেই বলবে বলো হরি, কিন্তু বেঁচে থাকতে হরি বলল না। হ্যাঁ, মরে গেলে ভাগবত অনুষ্ঠান, বেঁচে থাকলে তাকে একবারও ভাগবত শোনালো না। মরে গেলে বৎসরে বৎসরে ভাগবত অনুষ্ঠান দেন, তাতে আপত্তি নেই, কিন্তু বেঁচে থাকতে তো তাকে একটু হরি কথা শোনাতে হতো। সবকিছু কি মরার পরে আমাদের? আর গীতাটা বুকে নিয়ে দিতে নেই মানে বুকে দিলে আপত্তি নেই, কিন্তু ওই পাশে বসে গীতাটা পাঠ করতে হয়। গীতার ধ্বনিগুলো ওই বাতাবরণে ছড়িয়ে পড়লে তার আত্মার ঊর্ধ্বগতি হয়। আমরা বুকে দিয়েই সারি, কিন্তু ওটা পাঠ করতে হয়। এই জন্য আমাদের ধর্মীয় কৃষ্টি, কালচার, পোশাক, আচার আচরণ, এগুলো ধরে রাখা দরকার। মহাপ্রভু তিলক নিলেন, আসলে বেঁধে নিলেন। মহাপ্রভু কিন্তু তিলক নিতেন না। উনি যখন সন্ন্যাসী হয়েছিলেন, 10 নাম সন্ন্যাসী, সন্ন্যাসীদের তিলক দেওয়ার বিধান ছিল না, কিন্তু রাধাকুণ্ডের সম্মানের জন্য উনি তিলক নিলেন। এই রাধাকুণ্ড দুটো ধান্যক্ষেত্রূপে পরিগণিত করে মহাপ্রভু আবার সময় অতিবাহিত হচ্ছে, মূল কথায় ফিরে আসি। মহাপ্রভু রূপ সনাতনকে পাঠালেন। কাকে পাঠালেন? হ্যাঁ, রূপ সনাতনকে পাঠালেন এই জন্য যে এই রূপ সনাতনের ভিতরে শক্তি সঞ্চয় করে বললেন, মহাপ্রভু মনোভীষ্টং স্থাপিতং ভূতলে, তোমরা যাও লুপ্ত তীর্থ, লুপ্ত ধাম বৃন্দাবনকে প্রকট করো। জানেন, রূপ সনাতন সারাদিন
গ্রন্থ বুকে নিয়ে কাঁদতো, প্রভু দেখিয়ে দাও, শ্যামসুন্দর দেখিয়ে দাও তোমার এই লীলাস্থলীটা কোথায়, এই লীলাস্থলীটা কোথায়। সব শেষে রূপ সনাতনের পরে গিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী। কে গিয়েছিলেন? রঘুনাথ ভট্ট রঘুনাথ, রঘুনাথ তিনজন, ইনি দাস গোস্বামী। রঘুনাথ হিরণ্য গোবর্ধনের পুত্র দাস গোস্বামী। দাস গোস্বামী যখন বৃন্দাবনে গেলেন তখন রূপ সনাতন বললেন, তোমার ভজনস্থলী হলো রাধা কুণ্ড তীর, এই রাধা কুণ্ডে বসে তুমি ভজন করো। কি ভজন জানেন? রাজার ছেলে 8 লক্ষ টাকা নিট বাৎসরিক আয় ছিল। কয় লক্ষ টাকা? 8 লক্ষ টাকা, মানে এখন 800 কোটি টাকা সেই সময়ের, 500 বছরের আগে। সেই ছেলে ইন্দ্র সম ঐশ্বর্য, অশ্বরা সমান স্ত্রী ত্যাগ করে এই রাধা কুণ্ডে গিয়ে ভজন করলেন রঘুনাথ। কিভাবে জানো মা? একথা শুনলে হৃদয় বড় ভাবে আপ্লুত হয়, আবেশ আসে। রাধা কুণ্ডের তীরে বসে 1 লক্ষ উনি নাম জপ করতেন, আর 1000 বার বৈষ্ণব প্রণাম করতেন, 2 সহস্র বৈষ্ণব প্রণাম করতেন, 2000, 1000 বার দণ্ডবাদ করতেন। আর কি খেতেন জানো? 2-3 মাঠা ঘোল। মাঠা মানে ঘোল। 2-3 মাঠা মানে 150 গ্রাম ঘোল খেয়ে কেউ বাঁচে? রাধা কৃষ্ণ বিয়োগে অন্ন ছেড়েছিলেন, আর মহাপ্রভু চলে যাওয়ার পরে অন্ন জল ও ফল ছেড়েছিলেন, আর একটু ঘোল আর জল ছিল। এই কুণ্ডবাসী আজকে রাধা কুণ্ডের যিনি ভক্তিযজ্ঞের বেদি নির্মাণ করেছিলেন সেই রঘুনাথ দাস গোস্বামী। আপনাদের কি বলবো, বলবার ভাষা নেই। সেই রাধা কুণ্ডের তীরে বসে সারা রাত কাঁদতেন রঘুনাথ। হা রাধে, হে করুণাময়ী, তোয়া বিনা মোর কেহ নাই, তবই বাস্মি ন জীবাবি তোয়া বিনা। হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই। বাঘ জল খেতে আসতো, আর গোবিন্দ লাঠি নিয়ে পিছনে পাহারা দিত যাতে রঘুনাথের ক্ষতি না করতে পারে। তপ্ত রৌদ্রে মাটিতে মুখ গুজে সঘন নিঃশ্বাস ছেড়ে হা রাধে, হা রাধে, হা করুণাময়ী করত। আর পেছন থেকে রাধারানী সেই প্রতাপ রৌদ্রে আঁচলের স্নেহের আঁচল ধরে রঘুনাথের মুখে আঁচল ধরতেন, নিজে রৌদ্রে থেকে রাধারানী ছায়া দিতেন। সনাতন বলছেন, বা রঘুনাথ বা, তুমি ভজন করছো রাধা শ্যাম সুন্দরের, না ওরা তোমায় ভজন করছে? ওরা একজন রাতে পাহারা দেয় আর একজন দিনে তোমার আঁচল ধরে। যাও কুঠির বেদে ওখানে বসে কাঁদো, লোক দেখিয়ে কেঁদো না, বাইরে কেঁদো না। সেই দিন থেকে বৃন্দাবনে কুঠির নির্মাণ হয়। এই রঘুনাথ দাস গোস্বামী একদিন বসে বসে ভাবছে, আচ্ছা এই কুণ্ডটা একটু সংস্কার করলে হতো না? এখানে অল্প জল, স্নানে কষ্ট হয়। ওনার মনে হঠাৎ এই আশা জেগেছে, কুণ্ডটা সংস্কার করলে হতো না? সঙ্গে সঙ্গে চিন্তা করার পরে নিজেকে নিজে বুঝ দিচ্ছে, সব ছেড়ে এসেছি বিষয় আশায়, এখন আবার তোর মনে টাকার কথা জাগলো। টাকা না হলে, অর্থকড়ি না হলে তো সংস্কার হবে না। যেই ভক্তের চিত্তে, রঘুনাথ দাস গোস্বামীর চিত্তে কুণ্ড সংস্কারের জন্য ভাবনা এসেছে, পরের দিন এক শেঠ, কোটিপতি শেঠ, তিনি বদ্রী নারায়ণে যাচ্ছিলেন, ওইখানে নারায়ণের সেবার জন্য টাকা পয়সা নিয়ে। রাত্রেই স্বপ্ন দেখিয়ে বদ্রী নারায়ণ বললেন, ওরে আমাকে টাকা দিয়ে, আমার সিঁড়ি করে, আমার সংস্কার করে তুই যতটুকু কৃপা পাবি তার কোটি কোটি গুণ কৃপা পাবি। যা রঘুনাথ দাস গোস্বামী রাতে কুণ্ড সংস্কারে টাকাটা দিয়ে আয়। দেখুন, ভক্তের মনে যদি কোনো বাসনা জাগে, এটা ভগবান কখনো অপূর্ণ রাখেন না। যদি বাসনাটা গোবিন্দ সেবার জন্য হয়, যদি ভক্তির অনুকূল হয়, তবে ভক্তের কোনো মনোবাসনা গোবিন্দ অপূর্ণ রাখেন না। আমি বিশ্রামের দিকে আসছি, একথা না শুনলে কুণ্ডের আবির্ভাব আমরা বুঝতে পারবো না। সঙ্গে সঙ্গে সেই বদ্রী নারায়ণ যাত্রা স্থগিত করে শেঠ এসে বলছেন, গোসাই কিছু অর্থ এনেছি। বলেন, খবরদার ওটা আমার কাছে দিও না, অর্থ আমি স্পর্শ করি না। বলেন, আপনি না করতে পারেন, কিন্তু আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন? আমাকে কে পাঠিয়েছে শুনুন। বলো, কে তোমাকে পাঠিয়েছে? তুমি চলে যাও বাবু, অর্থ আমার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে বললেন, বদ্রী নারায়ণ ভগবান নরনারায়ণ পাঠিয়েছেন এই অর্ঘ্য আপনার কাছে দেওয়ার কুণ্ড সংস্কারে। বলো, ও কাল রাতেই তো আমি এই কথাটা ভেবেছিলাম, যদি কুণ্ডটা সংস্কার করা যেত
তো রাধারানী পাঠিয়ে দিয়েছে। তখন জীব গোস্বামীকে ডেকে বললেন, জীব গোস্বামী বললেন, অর্থটা আমি রাখছি, তুমি ব্যবস্থা করো কুণ্ড সংস্কারের। এরপর থেকে শুরু হলো কুণ্ড সংস্কার। প্রথম যে মাটির কোপ দেয়া হয়েছিল ওখানে রক্ত উঠল, যেই রক্ত উঠল দেখলো একটা জিহ্বা, অর্থাৎ পৃথিবী মণ্ডলে বলছেন বৈকুণ্ঠ বরা, মধুপুরী বৈকুণ্ঠ বরা। শাস্ত্র বলেছে বৈকুণ্ঠের থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ, আর বৃন্দাবনের থেকে শ্রেষ্ঠ হলো যমুনা, যমুনার থেকে শ্রেষ্ঠ হলো রাসস্থলী, রাসস্থলীর থেকে শ্রেষ্ঠ হলো গিরি গোবর্ধন, আর গিরি গোবর্ধনের থেকে সর্বোত্তম শ্রেষ্ঠ হলো রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড। তো ওটা রাধারানীর বদন, ওটা রাধারানীর বদন। যেই জিহ্বায় রক্ত উঠল, গোস্বামীপাদকে নির্দেশ দিল এটা জিহ্বা মন্দির তৈরি করো। সেই জিহ্বা মন্দিরটি আজও রাধাকুণ্ডের পাশে আসে, ভক্তরা পরিক্রমা করে। শুরু হলো রাধাকুণ্ড খনন, সে এক বিচিত্র মহামহিমা। রাধাকুণ্ড খননের পরে চিন্তা করলেন শ্যামকুণ্ডটা তো আঁকা বাঁকা, যদি রাধাকুণ্ডের মতো চৌকোন হতো শ্যামকুণ্ডটা, বড় দেখাতো ভালো, দুটো কুণ্ড সমান। যেই সংকল্প করেছেন কালকে শ্যামকুণ্ডটাও চতুষ্কোণ করবেন, পঞ্চ পাণ্ডব রাত্রে এসে বলছে রঘুনাথকে, গোসাই গোসাই, আমরা ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির পাঁচটা নিম্ন বৃক্ষ হয়ে শ্যামকুণ্ডের তীরে ভজন করছে, আমাদের তাড়িয়ে দিও না, আমাদের কেটো না। ভাবা যায় ভীম, অর্জুন, যুধিষ্ঠির যুদ্ধ করতে করতেই সময় চলে গিয়েছিল, ভজন করতে পারেনি, তাই শ্যামকুণ্ডে পাঁচটা নিম বৃক্ষ হয়ে তারা ভজন করছে। কি জাতীয় মহিমা! তো গোসাইকে বললেন আমাদের কেটো না, আমাদের এখান থেকে তাড়িয়ে দিও না, আমরা ভজন করছি এখানে। সঙ্গে সঙ্গে সকালে উঠে বললেন না, কুণ্ড যেভাবে আছে শ্যামকুণ্ড সেভাবেই থাকবে। সংস্কার হলো আজকের যে রাধাকুণ্ড বহিরাবরণ রূপ, এটা দাস গোস্বামীরই তৈরি করা, এটা দাস গোস্বামীরই হাতে সংস্কার করা। আজকে সেই রাধাকুণ্ডের বহিরাবরণ যে রূপ, সেটা রঘুনাথ দাস গোস্বামী সৃষ্টি করেছিলেন। আজও যদি গভীর রাতে গিয়ে কেউ রাধাকুণ্ডে কান পাতে, তবে সেই মরমী ভক্ত শুনতে পায় রঘুনাথ দাস গোস্বামীর চোখের জলে সেই আকুতি, হা রাধে, হা রাধে, তুমি বিনা মোর কেহ নাই, তুমি বিনা মোর কেহ নাই।